চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। ভাইরে ভাই, একটা ম্যাচ দুর্নীতি হয়, কিন্তু তাই বলে এইভাবে আমার জীবনেও এত দুর্নীতিযুক্ত ম্যাচ দেখিনি। যেই ফাউলের কারণে বাতিল হলো মিশরের দ্বিতীয় গোল, সেই একই রকমের ফাউল করেও গোল বহাল থাকলো আর্জেন্টিনার। এ যেন দিনে দুপুরে ডাকাতির মতো অবস্থা। ম্যাচের 58তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দুর্দান্ত গোল করেন মিশরের স্ট্রাইকার জিকো। তবে এই গোলটির পরে VAR চেক করে গোলটি বাতিলের সিদ্ধান্ত দেন রেফারি। এর মাত্র কয়েক মিনিট পরে আবারও সেই জিকোর গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় মিশর। ম্যাচের শেষ 15 মিনিটে দুর্দান্ত কামব্যাকে মাত্র 15 মিনিটের মধ্যেই 3 গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত 3-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন আলভেসেলেস্তারা। তবে ম্যাচ শেষ হবার আগে ফাউল জেরে রীতিমতো চাপা পড়ে গেল আর্জেন্টিনার এই দুর্দান্ত জয়। ম্যাচের শেষ গোল নিয়ে উত্তাল ফুটবল বিশ্ব। আর্জেন্টিনার ডি বক্সে গোল করতে যাওয়া মোহাম্মদ সালার কাছ থেকে বল কেড়ে নেন জুলিয়ান আলভারেজ এবং সেখান থেকে কাউন্টার অ্যাটাকে জয়সূচক তৃতীয় গোলটি করেন আর্জেন্টিনা। তবে মোহাম্মদ সালার কাছ থেকে বল নেওয়ার আগে তাকে ফাউল করে ডি বক্সের মধ্যে ফেলে দেন জুলিয়ান আলভারেজ। তৎক্ষণিক মোহাম্মদ সালাহ সেটার প্রতিবাদ জানালে তার দিকে কর্ণপাতই করেন না রেফারি। এমনকি VAR চেক না করে আর্জেন্টিনার তৃতীয় গোলটি বহাল রাখেন। আর জানিয়ে বিতর্ক এখন ফুটবল পাড়ায়। একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছেন এই রেফারি। এমনকি ম্যাচের মধ্যে এটার প্রতিবাদ জানানোই মিশরের কোচকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করেন এই রেফারি। ম্যাচ শেষ, তবু বিতর্ক যেন থামছেই না। আর ম্যাচ শেষ হতেই লাইভ ক্যামেরায় এসে রীতিমতো রেফারির উপর ক্ষোভ ঝাড়লেন মুস্তফা জিকো। ক্যামেরার সামনে তিনি রেফারিকে সরাসরি বললেন জালিম। তিনি আরো বলেন, রেফারি পুরো ম্যাচে আমাদের সঙ্গে ফেয়ার করেনি। আমরা ভালো খেলেছি, তবে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এর বিচার আল্লাহ করবে, আল্লাহ সবকিছুই দেখেছে। দর্শক, গতকালকের ম্যাচ কি সত্যি ফেয়ার ছিল, নাকি পক্ষপাতিত্বের জেরে আর্জেন্টিনাকে দ্বিতীয় রাউন্ডে তুলে দেওয়া হয়েছে? কালকের ম্যাচ নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে।